নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, বাজে এখন 11টা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আরে ছুটির দিনে একটু দেরি করে না ঘুম থেকে উঠলে মানে এটা না অপমান করা হয় ছুটির দিনকে। ল্যাথ খেতে খেতে বাপরে। আজকে আমার বাড়িতে পিউও এসেছে, দেবজিতেরও আজকে ছুটি আছে। অ্যাকচুয়ালি ছুটি আছে না, ও ছুটি নিয়েছে কারণ আরে দাঁড়া আমি ব্লগটা নিচ্ছি। ও ছুটি নিয়েছে কারণ ওর শরীরটা খারাপ, কদিন ধরে মাথা ব্যথা প্রচন্ড যন্ত্রণা করছে, হালকা জ্বর জ্বর মতো। ওদিকে দরজাটা খুলি। এই কি হয়েছে রে? কোথায় বাবা? আমার সকালে শরীরটা অসুস্থ, অফিস যেতে পারি না, ধরে ধরে পিটছে আমাকে। মাঝখানটায় কটা দিন তো আমি যথেষ্ট ইরেগুলার হয়ে গেছিলাম, কিন্তু এই ইরেগুলার হয়ে যাওয়ায় আমি একটা জিনিস জানতে পারলাম যে আমার ব্লগ দেখতে কত মানুষের ভালোবাসে। মানে তারা লিটারালি আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছে যে ব্লগ কেন আসছে না, কেন কবে ব্লগ আসবে, এত ইরেগুলার হলে কি করে চলবে। আমার মতো একটা ছোট চ্যানেলের মানে কেউ যখন এরকমভাবে ব্লগ চায় যে কবে আসবে আমরা দেখতে চাই, তো আমার বেশ ভালো লাগে। তো আজকে যেহেতু আমার ছুটির দিন আর লাভলি টাবলি আজকে সবাই ফ্রি আছে, আমরা ওই জন্য একটা মিশনে নেমেছি। সেটা হচ্ছে ঘর পরিষ্কার করো মিশন। ইম্পসিবল 4টে মেয়ে মিলে করবো, কারণ আমাদের বাড়ির একটা যে ছেলে আছে সে অসুস্থ। আর এইসব কাজে যার হেল্প করা উচিত সে শুয়ে পড়ে রয়েছে, গায়ে হালকা জ্বরও আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জানিস আমরা বাড়ির 3টে মেয়ে কিন্তু বাহুবলী। ওকে ডান, দে দালি। এই তুইও ওঠ, হেল্প কর। বাড়িতে ডেকে এনে হেল্প করা, কাজ করাচ্ছি। এই ডাকিনি, তুই স্বইচ্ছা তোর বাড়ি যাওয়া আছে না বলেছিস। আমি বেকার লোককে ডাকি না। সেদিনকে কেবল তুই তো আর আসিস না, তোকে আর বলবো না। আমার মাথা যন্ত্রণা করছে। আজকে যেহেতু সারাদিন অনেকটা সময় আছে, তাই ঠিক করেছি আমার রুমটাকে ডেকোরেট করব। আমি না একটা নতুন আলমারি বানাচ্ছি। আসলে আমার আর দেবজিতের সমস্ত জামা এই একটা ওয়ার্ড্রপের মধ্যে ধরে না, আর নতুন আলমারিটা যেহেতু আমার রুমেই রাখবো, সেই জন্য আমার বেড, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, আমার রুমে যা যা আছে সেইগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে। একে কাজ করতে টাকা হয়েছে, খাটের ওপর উঠে ফুলে ফুলে করছে। মা আবার এখান থেকে একটা 100 টাকার নোট পেয়েছে। কি অবস্থা খাটের নিচেটা বাবা। একটা রুম ক্লিন করতে গিয়ে আমাদের দোতলার ড্রয়িং রুমের হাল পুরো বেহাল হয়ে গেছে, আর সাথে আমারও। আর এই পুরো প্রসেসটাতে আমাকে মা, লাভলি, পিউ প্রচুর হেল্প করেছে। ওরা যদি হেল্প না করতো আমার একার পক্ষে কোনোদিনও এটা করা সম্ভবই হতো না। মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার তার মাঝখানেই আমরা স্নান করে লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে। এত বেশি এক্সস্টেড হয়ে গেছিল, আমার ভালো লাগছিল না কিছু করতে, মানে বিরক্ত লাগছিল। এখন এই আলমারিটা গোছাচ্ছি। মানে খাটটার এই মুহূর্তে যা অবস্থা এখানে হ্যাঁ ওই ঘরে আছে আরো। হ্যাঁ ইভেন আরো আছে লাভলির ঘরে, কারণ লাভলির ঘরটা তো এই হয়ে গেছে। আমাদের কত জিনিস তুই ভাব। সারাটা দুপুর ধরে ঘরের কাজ করার পরে সন্ধেবেলা আমি আর দেবজিৎ বেরিয়েছি পুজোর কিছু মার্কেটিং করতে। আর দেবজিতেরও অফিস যাওয়ার জন্য কিছু ফর্মাল শার্ট বানানোর ছিল। আর এই সমস্ত কাজ করে আমি সোজা চলে গিয়েছিলাম ড্রাইভিং প্র্যাকটিস করতে। হ্যাঁ আমি ড্রাইভিং করতে পারি, কিন্তু এখনো হাত অতটা পাকা হয়নি। সোজা রাস্তায় তো আমি গাড়ি চালিয়ে দিতে পারি, কিন্তু গাড়ি রিভার্সে এসে পার্কিং করা, ডান দিক বাঁ দিক করা, এইগুলোর জন্য একটু প্র্যাকটিস দরকার। আর সন্ধেবেলা দুজনে বেরিয়েছি, একটু চা খাবো না তা কি করে হয়। তো আমার গাড়ি প্র্যাকটিস করা সমস্ত কিছু কমপ্লিট। এসে আমি এদেরকে গল্প করছিলাম আমি কত ভালো গাড়ি চালিয়েছি। মানে গাড়ি আমি চালাতে পারি, বেসিক্যালি সামনে পিছনে এইটা দেখে। আর আজকে রাতের ডিনারে আছে বিরিয়ানি। ইয়েস, এই যে অসুস্থ মানুষ ইচ্ছা করেছে খুব বিরিয়ানি খেতে, ওই জন্য আজকে রাতে ডিনারে আছে বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস এন্ড ম্যাগনাম আইসক্রিম। বলে ভালো। আমার ইয়াকনি পোলাও কবে হবে? তোর হাকনি পোলাও কালকেই হবে। না তুই কালকে থেকে যা, কালকে রাতে আমি তোকে ইয়াকনি পোলাও খাওয়াবো। সোমবার যাবে একেবারে, আমি আর দাদা তর্পণ করতে যাবো, ওই দিন কেউ পুরো থাকবে ভোরবেলা। ও হ্যাঁ, তুই তো আগের বছর যেতে চাইছিলিস আগের বছর আমাদের ফেসিয়াল করাতে। বিরিয়ানি খাবারটা আমাদের সববার ভীষণ প্রিয় খাবার, আর হাতের সামনে যখন এত টেস্টি বিরিয়ানি থাকে তখন বেশি কথা বলতে নেই। তো আমাদের ডিনার কমপ্লিট, বাজে এখন 11টা 5। ছুটির দিন দেখতে দেখতে কেটে গেল, সারাদিন ঘরদোর পরিষ্কার করেই কেটে গেল। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ারও করো, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওসগুলো কেমন লাগছে। আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট।